তো এবার আমরা কি করব, টাইপস অফ সেন্টেন্স আমরা যেটা শিখেছিলাম সেগুলোর এক্সারসাইজ কাজ হয়ে গিয়েছে। আমরা যেটা করবো এবার সেটা হলো কোনটা না, সেটা হলো যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এবং নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, এই ধরনের যতগুলো আছে সেই কেসগুলো আমরা করব। অ্যাক্টিভিটি 27 পেজ নাম্বার 29। তো অ্যাক্টিভিটি 27 এ কি আছে দেখো, অ্যাক্টিভিটি 27 এ কি আছে, দে নো দা ট্রুথ, তারা সত্যটা জানে, অ্যাক্টিভিটি 27। তো 27 এর ফার্স্ট এটা কি হচ্ছে, এক একটা হচ্ছে অ্যাফার্মেটিভ। তাহলে আমরা কি বলছি, অ্যাফার্মেটিভে এ লিখবো আর নেগেটিভে এন লিখবো। দুইটা করে ডিড নট হি গো ফর দ্য মিটিং, তাহলে দুইটা কি হবে, নেগেটিভ, ডিড নট, তাই না? তিনেরটা কি বলেছে, তিনেরটা বলেছে হি হ্যাজ টেকেন মাই ফাইল, তাহলে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। চারেরটা কি, দে আর নট মাই ফ্রেন্ডস, তাহলে এটা হচ্ছে কি, নট মাই ফ্রেন্ডস, নট, তাহলে নেগেটিভ। 5 নম্বরটা উই ইউজ টু প্লে মার্বেলস, তাহলে অ্যাফার্মেটিভ। 6 নম্বরটা মাই রাবার ইজ নট ইন দ্য বক্স, তাহলে 6 নম্বরটা কি হবে, নেগেটিভ। 7 নম্বরটা কি বলেছে, ডু ইউ বিলিভ দিস, ডু ইউ বিলিভ দিস জিজ্ঞাসা করা হচ্ছে, এখানে কোনো নেগেটিভের প্রশ্ন নেই, তাহলে কি হচ্ছে, এখানে হবে অ্যাফার্মেটিভ। আর 8এরটা কি হবে, 8এরটা বলছে আই হ্যাভ নট ডান দ্য মেস, তাহলে কি হবে, এটা নেগেটিভ হয়ে গেল। নেক্সট 28, অ্যাক্টিভিটি 28, অ্যাক্টিভিটি 28, 28এর ক্ষেত্রে কি হবে, এখানে ফার্স্ট হবে, একেরটা হবে ডু নট প্লে বা ডোন্ট প্লে, ডু নট প্লে, ডু নট প্লে। দুইয়েরটা কি হবে, ড্যাশ ডাজ না ডু হবে, তাহলে ইউ আছে, তাহলে এখানে ডু হবে, ডু ইউ। 3 নম্বরটা কি বলেছে, 3 নম্বরটা বলেছে আই ডু নট না ডাজ নট, তাহলে কি আই অলওয়েজ ডু নট হবে, কারণ এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নয়, যদি হতো তখন আর ডাজ হতো। 4 নম্বরটা কি হচ্ছে, হি ড্যাশ হ্যাজ নট না হ্যাভ নট, এখানে হি হ্যাজ নট হবে, হি হ্যাজ নট হলো। বা 5 নম্বরটা কি হবে, 5 নম্বরে বলেছে আই লিভ না লিভস, আই লিভ, আই লিভ, আই লিভ হলো। 6 নম্বরে কি বলেছে, ওয়াচ ডাজ নট ওয়াচ টিভি, ঠিক আছে, তাহলে এখানে কি হবে, ডাজ নট ওয়াচ টিভি, সি, সরি সি আছে, তাহলে সি, তাহলে সি এখানে ওয়াচ কোনো মতে হবে না, যদি ওয়াচেস থাকতো তাহলে আলাদা ক্ষেত্রে, এখানে ডাজ নট আছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হবে, ডাজ নট, ডাজ নট ওয়াচ, এটাই হবে। এবং সাতেরটা কি বলেছে, সাতেরটা বলেছে ডিড বা হ্যাভ ইউ সাবমিটেড, তাহলে এখানে হ্যাভ ইউ সাবমিটেড, এখানে কি হবে, হ্যাভ। আটেরটা কি বলেছে, ডিড দ্য গার্ল, তাহলে ডিড দ্য গার্ল, ডিড, তাহলে এটা কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে, তাহলে এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের কোনো গল্প নেই, তাহলে হবে নো, নো ইউ হয়ে গেল। এবার আবার কি আছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। অ্যাক্টিভিটি 29-এ কি বলছে দেখো, অ্যাক্টিভিটি 29-এ বলছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সকে কি করতে হবে, পরিবর্তন করতে হবে কোথায়, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এবং নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, যেগুলো অ্যাফার্মেটিভ আছে সেগুলো নেগেটিভে এবং যেগুলো নেগেটিভ আছে অ্যাফার্মেটিভ। প্রথম দেখো, তো আমরা সবসময় চেষ্টা করব যে আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে অর্থ না যাতে যে হয় সেটা আমরা ব্যবস্থা করতে হবে। তো যাই হোক, মাই ব্রাদার ইজ রিডিং এ বুক, তাহলে এক্ষেত্রে কি হবে, মাই ব্রাদার ইজ রিডিং এ বুক, তাহলে ইজ নট মাই ব্রাদার, is not my brother reading a book. Reading is not my brother reading a book. এটাই হচ্ছে কি হলো, ঠিক আছে। এক্ষেত্রে কি হবে, আমাদের এই অ্যাফার্মেটিভটাকে আমরা কি করলাম, ইন্টারোগেটিভে করে দিলাম, তাহলে কি হচ্ছে, সেম মানে থাকলো। ডাজ নট শি সিং ওয়েল, তাহলে সে কি গান করতে পছন্দ করে না, তাহলে এখানে ক্ষেত্রে কি হচ্ছে, তাহলে শি সিংস ওয়েল। এখানে সবসময় আরেকটা জিনিস বলে দিই, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স নেগেটিভে থাকে তাহলে ওটা অ্যাফার্মেটিভ করতে হলে কি হচ্ছে, হ্যাঁ বাচকে থাকবে। আর অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি হ্যাঁ বাচক হয় তাহলে ওটা হচ্ছে কি না বাচক হবে, ঠিক আছে। তো ডাজ নট শি সিং ওয়েল, তাহলে সে কি ভালো গান করতে পারে না, তাই না? তাহলে এখানে কি বলে, শি সিংস ওয়েল, শি সিংস ওয়েল, ঠিক আছে। 3 নম্বরটা বলছে আই লাভ টু ওয়াচ টিভি, তাহলে এখানে ডু আই লাভ, ডু আই লাভ
টু ওয়াচ টিভি। হলো। 4 নম্বরটা বলছে আর ইউ নট হ্যাপি। আবার দেখো এটাও সেই কি আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ নেগেটিভ, তাই না? তাহলে এটা অ্যাফার্মেটিভ করতে গেলে কি করতে হবে, নট তুলে দিতে হবে, আর এটা হচ্ছে কি হ্যাঁ বাচক হবে। তাহলে ইউ আর হ্যাপি। ঠিক আছে। নেক্সট 5 নম্বরে কি বলছে, দ্য সান ইজ বিগার দ্যান দ্য রাইট। তাহলে এখানে হবে কি, দ্য সান ইজ নট, নেগেটিভ বলেছে, বিগার বলেছে, তাই তো? বিগার মানে কি, নট স্মলার, তাহলে মানে এক থাকলো, ছোট নয় মানে বড়, নট স্মলার আর্থ দেন দ্য আর্থ। ঠিক আছে। এটাই হলো আমাদের হচ্ছে কি টোটাল যে কাজটা অ্যাক্টিভিটি 29-এর টোটাল কাজ হলো এটা। তাহলে ইজ নট মাই মাদার রিডিং এ বুক, শি সিংস ওয়েল, ডু আই লাভ টু ওয়াচ টিভি। ঠিক আছে। আর ইউ আর হ্যাপি, দ্য সান ইজ নট স্মলার দ্যান দ্য আর্থ। ঠিক আছে। তো আমরা পরেটা হচ্ছে কি অ্যাক্টিভিটি টাইপস অফ সেন্টেন্সে, সেগুলো হচ্ছে কমপ্লিমেন্ট ফমপ্লিমেন্ট সমস্ত কিছু দেখবো। তো চলো, অ্যাক্টিভিটি 30-তে তো এটা কি বলেছে, সাবজেক্ট ভার্ব এবং অবজেক্টটা চিহ্নিত করতে হবে। তাহলে হি বট মেনি ফ্রুটস, তাহলে 1 নম্বর সাবজেক্ট কোনটা হবে, সাবজেক্ট হবে কোনটা, এক একটা হি, তাই তো? এবং ভার্ব কোনটা হবে, ভার্ব হবে বট। তারপর কি আছে, বাকিটা হবে কি, অবজেক্টটা হবে কি, মেনি ফ্রুটস, দুইয়েরটা কি হবে, হি নোজ ইংলিশ, তাহলে সাবজেক্টের জায়গায় হি, তারপরে নোজ, তা ভার্বের জায়গায় নোটস, আর ইংলিশটা হবে অবজেক্ট এখানে OBJECT অবজেক্ট, এটা ভার্ব, এটা সাবজেক্ট। তিনেরটা কি বলেছে, মাই ফাদার সলভ দ্য সাম, তাহলে মাই ফাদার কি করেছে, কি সলভ করেছে, দ্য সাম, সলভ দ্য সাম। তারপরটা কি বলছে, দে প্লে ফুটবল, তাহলে এখানে সাবজেক্ট কোনটা, দে, তাহলে ভার্ব কোনটা, প্লে, অবজেক্ট কোনটা, ফুটবল। হলো। পাঁচেরটা কি বলেছে, রবীন্দ্রনাথ টেগোর রোড পোয়েমস, তাহলে এখানে পাঁচে হবে রবীন্দ্রনাথ পুরোটা লিখলাম না, টেগোর, তারপরে এখানে রোড হবে, কি লিখেছে, পোয়েমস। ঠিক আছে। ছয়েরটা হচ্ছে দ্য কাউ ইটস গ্রাস, তাহলে দ্য কাউ সাবজেক্ট, ইটস ভার্ব, আর গ্রাস হচ্ছে অবজেক্ট। 7 নম্বরে কি বলেছে, মাই হাউস ইজ বিগ, তাহলে মাই হাউস ইজ বিগ হয়ে গেল। আরেকটা কি বলেছে, উই হ্যাভ এ গার্ডেন, তাহলে হ্যাভ উই হ্যাভ আমাদের কি আছে, এ গার্ডেন, তাহলে এটা হচ্ছে কি হয়ে গেল। এবার একটা কি বলছে, দ্য টিচার টিচেস দ্য স্টুডেন্ট, দ্য টিচার কে, টিচার, দ্য টিচার কাদের শেখায়, এটা ভার্ব, কি করে, টিচেস দ্য স্টুডেন্ট, হি স্পিক্স, দশেরটা, তাহলে সাবজেক্ট কি হি, ভার্ব হচ্ছে স্পিক্স, আর অবজেক্ট হচ্ছে দ্য ট্রুথ। তাহলে এটা হচ্ছে কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট পৃথকীকরণ। এবার নেক্সট অ্যাক্টিভিটি 31। যাই হোক, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আমরা তাড়াতাড়ি আরো চেষ্টা করবো শর্টে দেওয়ার জন্য। অ্যাক্টিভিটি 31 আমরা দেখবো কি, অ্যাক্টিভিটি 31, তো অ্যাক্টিভিটি 31 দেখো, অ্যাক্টিভিটি 31 কি বলছে, হি রানস, সে কেমন ভাবে ছোটে, এই অ্যাডভার্বিয়াল যে অ্যাকুজেটিভ গুলো আছে সেগুলো কি করতে হবে, এই নিচের বাক্স থেকে পূরণ করতে হবে। তো প্রথম 1 নম্বরে দেখো, হি রানস, সে কেমন ভাবে ছোটে, তাহলে এখানে ফার্স্ট, তাহলে এটা আমরা কি দিতে পারি, হি রানস ফার্স্ট, FAST ফার্স্ট,
FAST ফার্স্ট। দুইটা কি বলছে, মাই সিস্টার ড্রিউ দ্য পিকচার। এখানে ড্রিউ দ্য পিকচার দুটো তিনটে হতো, নাইসলি, বিউটিফুলি। তাহলে এখানে সব থেকে নাইসলি বা নাইসলি দেওয়া যেতে পারে, নাইসলি, ঠিক আছে। তিনেরটা হচ্ছে কি বলছে, কাম, তাহলে কাম হেয়ার, এটা সব থেকে সোজা, কাম হেয়ার এখানে আছে, কাম হেয়ার, তাই তো। তিনেরটা হচ্ছে কাম হেয়ার। নেক্সট কি বলছে, 4 নম্বরটা, 4 নম্বরটা বলছে আই অ্যাম গোয়িং টু দ্য, এখানে কি আছে, একটা আছে মার্কেট, একটা আছে স্কুল, তাহলে মার্কেট দিলাম, ঠিক আছে। মার্কেট, আই এম গোয়িং টু দ্য মার্কেট, আমি মার্কেটের দিকে যাচ্ছি। মাই ফাদার উইল কাম হোম, কখন আসবে, তাহলে টুমরো। পাঁচেরটা কি হবে, টুমরো, ঠিক আছে, পাঁচেরটা টুমরো। ছয়টা কি বলেছে, ছয়টা হি কমপ্লিট হিজ লেসন্স, সে তার লেসন্সটা কমপ্লিট করেছে। কিরকম ভাবে কমপ্লিট করেছে, তাহলে লেসনটা কেমন ভাবে কমপ্লিট করেছে, কনফিডেন্টলি, 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 তাহলে লেসনটা কেমন ভাবে কমপ্লিট করেছে, কনফিডেন্টলি লেসনটা কমপ্লিট করেছে, ঠিক আছে। লেসনটা কেমন ভাবে কমপ্লিট করেছে, কনফিডেন্টলি। তারপরে কি বলছে, দ্য স্টুডেন্টস ডেকোরেটেড দ্য স্টেজ, ঠিক আছে, দ্য স্টুডেন্ট ডেকোরেটেড দ্য স্টেজ, সরি, ডেকোরেট দ্য স্টেজ কেমনভাবে শুনে, বিউটিফুলি, মানে খুব সুন্দরভাবে, বিউটিফুলি সাজিয়েছিল, বিউটিফুলি, ঠিক আছে। সুন্দরটা সুন্দরী বা সুন্দরভাবে সাজিয়েছে, তাহলে বিউটিফুলি, তাহলে স্টেজটা কেমন সাজিয়েছে, বিউটিফুলি সাজিয়েছে। যাই হোক, এবার আমাদের 8 নম্বরটা কি বলছে, 8 নম্বরটা কি বলেছে, 8 নম্বরটা বলেছে প্লিজ টেক এ ওয়াক, ঠিক আছে, তাহলে একটু হেঁটে নাও, কোথায়, চারিদিকে, অ্যারাউন্ড, তাহলে এটা হচ্ছে কি আমরা অ্যারাউন্ড দিতে পারি, আটেরটা। নয়টা হচ্ছে দ্য বয় স্পিক্স, নয়টা কি বলছে, দ্য বয় স্পিক্স, কেমন স্পিক্স, তাহলে এখানে নয়টা আমরা দিতে পারি লাউডলি, ঠিক আছে, লাউডলি। দশেরটা কি বলছে, মাই ব্রাদার ইজ গোয়িং টু, তাহলে এখানে স্কুল, তাহলে কেন স্কুল দিলাম, আর এটা কেন মার্কেট দিলাম, কারণ আমি মার্কেটে যাচ্ছি, ভাই ভাই ছোট ভাই, সে আমার থেকে ছোট, নিশ্চয়ই তার স্কুলে যাওয়া দরকার, এই জন্য আমরা স্কুল এখানে দিলাম। কমপ্লিমেন্ট অ্যাকচুয়ালি কিসের মতো কাজ করে, অ্যাক্টিভিটি 32 কি বলছে, কমপ্লিমেন্ট, তো আন্ডারলাইন দ্য কমপ্লিমেন্ট ইন দ্য ফলোয়িং সেন্টেন্স আর রাইট ওয়েদার দে কমপ্লিমেন্ট সাবজেক্ট অর অবজেক্ট। তো কমপ্লিমেন্ট অ্যাকচুয়ালি অবজেক্ট হিসেবে কাজ করে, বা কমপ্লিমেন্ট মানে কি, পরিপূরক, কার পরিপূরক হিসেবে কাজ করছে সেটা আমাদের লিখতে হবে, ঠিক আছে, পেজ নাম্বার 32 কাজ। তো আমাদের কি করতে হবে, কমপ্লিমেন্টটা সাবজেক্টের পরিপূরক না অবজেক্টের পরিপূরক সেটা লিখতে হবে। তো প্রথম দেখো, মাই ব্রাদার ইজ এ ডক্টর, তো মাই ব্রাদার ইজ এ ডক্টর, এখানে ডক্টরটা কে, মাই ব্রাদার, তাহলে এখানে কি হবে, ডক্টর, ডক্টরটা হচ্ছে গিয়ে কি হবে না, ডক্টর, ডক্টর, আর কমপ্লিমেন্ট টু অবজেক্ট, এই কমপ্লিমেন্ট টু লেখা আছে, আমরা শুধু খালি তাই অবজেক্টটা লিখলাম, ঠিক আছে, অবজেক্ট। 2 নম্বরটা কি বলা হচ্ছে, উই কল্ড ইউ লায়ার, তাহলে এখানে লায়ারটা কে, তাহলে এ লায়ার, তাই তো, এ লায়ার, এটা হচ্ছে কি আমরা এ লায়ারের তলে আন্ডারলাইন করে দেবো। তারপরে কমপ্লিমেন্ট টু, কমপ্লিমেন্ট টু কি, কার কমপ্লিমেন্ট, তাহলে এটাও অবজেক্ট কমপ্লিমেন্ট, সরি 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 সরি, তাহলে তাহলে ডক্টরটাকে মাই ব্রাদার, মাই ব্রাদারটা হচ্ছে কি, তাহলে এখানে আমরা কমপ্লিমেন্ট মানে কি শুনেছিলাম, পরিপূরক, ডক্টর, ডক্টরটা কি, মাই ব্রাদার, তাহলে এখানে এটা কি কমপ্লিমেন্ট হবে, সাবজেক্ট কমপ্লিমেন্ট, কি কমপ্লিমেন্ট বললাম, সাবজেক্ট কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট টু সাবজেক্ট। এ লায়ার, এ লায়ারটা হচ্ছে কি, কমপ্লিমেন্ট টু অবজেক্ট কমপ্লিমেন্ট, এ লায়ার টু অবজেক্ট কমপ্লিমেন্ট। 3 নম্বরটা কি বলছে, 3 নম্বরটা বলছে দে ওয়ার মাই ফ্রেন্ডস, তাহলে মাই ফ্রেন্ডস কারা, তারা, মাই ফ্রেন্ডসটা এখানে কি, এখানে তাহলে মাই ফ্রেন্ডস, তাই না, মাই ফ্রেন্ডস, ফ্রেন্ডস বা অনলি ফ্রেন্ডস, ফ্রেন্ডস বলতে কাদের বোঝানো হচ্ছে, তাদেরকে, তাহলে এখানে দে, তাহলে এখানে এটাও সাবজেক্ট কমপ্লিমেন্ট, তাহলে কমপ্লিমেন্ট টু সাবজেক্ট। 4 নম্বরটা কি বলা হচ্ছে, 4 নম্বরটা বলা হচ্ছে উই ইলেক্টেড হিম দ্য চেয়ারম্যান, তাহলে এখানে কোনটা হচ্ছে, চেয়ারম্যান, তাই তো, চেয়ারম্যান, চেয়ারম্যান, এটা ফ্রেন্ডস দিতে পারো বা অনলি মাই হচ্ছে কি, মাই ফ্রেন্ডস না দিলেও হবে। তো চেয়ারম্যান, চেয়ারম্যানটা কে, কাকে বলছে, হিম, তাহলে হিম মানে কি, এখানে অবজেক্টকেই নির্দেশ করছে, তাই না, অবজেক্টের সঙ্গে সম্পর্কিত। 5 নম্বরটা কি বলছে, মাই পেরেন্টস মেড মি এ স্ট্রং পারসন, তাহলে এখানে কি, স্ট্রং পারসন, তাই তো, এখানে হচ্ছে কি, এ স্ট্রং পারসন, এ স্ট্রং পারসন, এখানে স্ট্রং পারসন বলতে কাকে বোঝাচ্ছে, মিকে মানে আমাকে, অর্থাৎ অবজেক্টকে, তাহলে এখানে কি হচ্ছে, অবজেক্ট কমপ্লিমেন্ট, তাই তো, কমপ্লিমেন্ট টু অবজেক্ট। এবার 6 নম্বরটা কি বলছে, মাই মাদার ইজ এ সোশ্যাল ওয়ার্কার, তাহলে সোশ্যাল ওয়ার্কারটা কে, মাই মাদার, তাহলে এখানে সাবজেক্ট, সোশ্যাল ওয়ার্কারটা যে অবজেক্ট, এই অবজেক্টটা কি হচ্ছে, সাবজেক্টকে মানে পরিপূরক হিসেবে কাজ করছে, তাই এটা কি, তাহলে সোশ্যাল ওয়ার্কার, সোশ্যাল ওয়ার্কার, সোশ্যাল ওয়ার্কার,
তাহলে এটা কার? কমপ্লিমেন্ট টু সাবজেক্ট। ঠিক আছে। 7 নম্বর পয়েন্ট কি বলছে? দ্য পুলিশ কট হিম অ্যাজ এ ক্রিমিনাল। তো এখানে ক্রিমিনালটা কে? হিম। হিমটা কি? অবজেক্ট। তাহলে অ্যাজ এ ক্রিমিনাল কার পরিপূরক হিসেবে কাজ করছে? অবজেক্টের পরিপূরক হিসেবে কাজ করছে। ঠিক আছে। তাহলে এই ক্রিমিনালটা বা অ্যাজ এ ক্রিমিনালটা কি হচ্ছে? অবজেক্ট কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট টু অবজেক্ট। ঠিক আছে। ক্রিমিনালটা অবজেক্ট। এবার নেক্সট বলা হচ্ছে যে 8 নাম্বারটা দেখো, সি বিকামস এ লেকচারার। সি বিকামস এ লেকচারার। তাহলে এখানে লেকচারারটা কে? সি। তাহলে এখানে হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। এখানে লেকচারারটা এখানে এখানে এই যে লেকচারারটা কি হবে? সাবজেক্ট কমপ্লিমেন্ট। ঠিক আছে। বা কমপ্লিমেন্ট টু সাবজেক্ট। দ্য জাজ ফাউন্ড হিম অ্যাকিউজড। ঠিক আছে। এই অ্যাকিউজটা কে? অর্থাৎ যে জাজ যাকে দোষী বানিয়েছে বা দোষী সাব্যস্ত করেছে, সেই অ্যাকিউজড হিম। তাই তো, হিমকে অ্যাকিউজড করছে। তাহলে এটা কি? এখানে অ্যাকিউজডটা কি? কমপ্লিমেন্ট টু অবজেক্ট। তাই তো, কমপ্লিমেন্ট টু অবজেক্ট। এবার আর একটা জিনিস এখানে কি বলছে? দ্য আন্টি ইজ আওয়ার নেবার। হ্যাঁ, এখানে একটা খুব ভালো জিনিস কিন্তু, আওয়ার নেবার। এখানে পুরোটা আমরা যদি দেখি, আমাদের নেবারটা কি? আন্টি। আর নেবার মানে প্রতিবেশী। আর প্রতিবেশীটা কি? আন্টি প্রতিবেশী। আমাদের প্রতিবেশী পরের কথা, কিন্তু আন্টি না থাকলে প্রতিবেশী এখানে হচ্ছে না এই সেন্টেন্সে। তাহলে এখানে প্রতিবেশী কাকে নির্দেশ করছে? আন্টিকে। তাহলে এখানে এই যে নেবারটা, ঠিক আছে, বা আওয়ার নেবারটা, তোমরা দুটো লিখতে পারো, আওয়ার নেবারও লিখতে পারো, বা অনলি নেবার লিখবে। ঠিক আছে। তো এখানে এ স্ট্রং পারসন, এটা কেটে দেবে। ঠিক আছে, এ লেখার দরকার নেই, স্ট্রং পারসন নেভার। তাহলে এখানে নেভারটা কাকে নির্দেশ করছে? দিস দা আন্টিকে। তো দা আন্টিটা কি? সাবজেক্ট। তাহলে এখানে কমপ্লিমেন্ট টু কি হবে? সাবজেক্ট। তাই তো, বোঝা গেল? নেক্সট তাহলে আমরা দেখব কি